নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। দুপুরে খাবার শেষ পাতে একটু টক বা চাটনি না থাকলে যেন খাওয়াটাই জমে না। তাই আজ শেষ পাতে খাওয়ার মতো একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমাদের আজকের রেসিপি মটর ডালের বড়া দিয়ে টক। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমরা পরিমাণ মতো কিছুটা মটর ডাল নিয়ে নিয়েছি। মটর ডালটা আমরা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবো। মটর ডালটা একটু জলে ভিজিয়ে রেখে মটর ডালটা ফুলে উঠলে তারপর মটর ডালটা ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 6 ঘন্টা। দেখতেই পাচ্ছেন মটর ডালটা কতটা সুন্দর ফুলে উঠেছে। মটর ডালটা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এই মটর ডালটা আমরা অল্প অল্প করে নিয়ে বেটে নেব। ডালটা আমরা বেটে নিচ্ছি। মটর ডালটা বেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব কিন্তু মিহি করে বাটিনি। এবার এর মধ্যে পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দেব। এবারে নুনটা খুব ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে নেব। নুনটা খুব ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। মটর ডালটা এবারে খুব ভালো করে হাতের সাহায্যে ফেটিয়ে নেব। ডালটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ডালটা ফেটাতে একটু ফুলে উঠেছে। এর বেশি আমরা কিন্তু আর ফেটাবো না। টক তৈরি করে নেওয়ার জন্য এখানে আমরা বেশ কয়েকটি সবজি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমরা কয়েকটা ঢ্যাঁড়স নিয়েছি, একটা কাঁচা আম নিয়েছি, অল্প একটু কুমড়ো নিয়েছি আর দুটো রাঙালু নিয়েছি। এবারে আমরা সবজিগুলো কেটে নেব। কোনো সবজি কিন্তু খুব বেশি নিইনি, অল্প অল্প করে নিয়েছি। কুমড়োটার খোসা ছাড়িয়ে নিয়েছি, এবারে আমরা কুমড়োটা কেটে নেব। কুমড়োটার খোসা ছাড়িয়ে নিয়েছি, এবারে আমরা কুমড়োটা কেটে নেব। দেখতেই পাচ্ছেন কুমড়োগুলো ঠিক কিভাবে কেটেছি। কুমড়োগুলো দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। এইভাবে আমরা বাকি কুমড়োটা কেটে নেব। কুমড়োটা কেটে নেওয়া হয়ে গেছে, এবারে আমরা ঢ্যাঁড়সটা কেটে নেব। ঢ্যাঁড়সটা কিন্তু খুব বড় করে আমরা কাটিনি, দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি। এইভাবে আমরা বাকি ঢ্যাঁড়সটা কেটে নেব। ঢ্যাঁড়সটা কেটে নেওয়া হয়ে গেছে, এবারে আমরা রাঙালুটা কেটে নেব। রাঙালুটা একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। রাঙালুটা কেটে নেওয়া হয়ে গেছে, এবারে আমরা কাঁচা আমটা কেটে নেব। সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সবজিগুলো আমরা কিভাবে কেটে নিয়েছি। এবারে আমরা সবজিগুলো একটু ধুয়ে নেব। ঢ্যাঁড়সটা আগে থেকেই ধোয়া ছিল, নইলে ঢ্যাঁড়স কেটে ধুইলে ঢ্যাঁড়স একটু হড়হড় করে, তো সেই কারণে ঢ্যাঁড়সটা ধুয়ে রেখেইছিলাম। আর বাকি সবজি এবারে আমরা গ্যাসটা জ্বেলে নেব। এবারে একটা কড়া গ্যাসে বসিয়ে নিচ্ছি। কড়াটা গরম করে নিয়েছি। এবারে আমরা কড়ার মধ্যে পরিমাণ মতো কিছুটা সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমরা ডালটা ছোট ছোট করে দিয়ে দেব বড়ার আকারে। ছোট ছোট করে বড়ার আকারে ডালটা তেলে দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে একটু বড় করতে পারেন। এখানে ছোট ছোট করেই আমরা বড়া ভেজে নেব। এবারে আমরা বড়াগুলো দু পিঠ উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এক পিঠ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা বড়াগুলো একটু উল্টে দিচ্ছি। উল্টো পিঠটাও লাল করে ভেজে নেব। বড়াগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা একটি প্লেটে বড়াগুলো তুলে নিচ্ছি। বড়াগুলো আমরা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন লাল করে ভেজে নিয়েছি। আর আমরা বড়া ভাজবো না, বাকি যে ডাল বাটাটা আছে সেটা দিয়ে আমরা অন্য কিছু রেসিপি বানিয়ে নেব। যেহেতু সবজি অল্প নিয়েছি সেহেতু খুব বেশি বড়া আমরা ভাজিনি। কড়াতে এবার আমরা আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে কিছুটা পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু তেলের মধ্যে ভেজে নেব। একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু লাল করে ভেজে নেব। এবারে আমরা ধুয়ে রাখা সবজিগুলো তেলে দিয়ে দেব। সবজিগুলো তেলে একটু ভেজে নেব। সবজিগুলো তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবারে আমরা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। আরে পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে নুন এবং হলুদটা সবজিগুলোর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নুন হলুদটা সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবং সবজিটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা এটা টক করছি, জলের পরিমাণটা একটু বেশি লাগবে। তাই আমরা স্বাদ অনুযায়ী কিছুটা মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এটা টক হচ্ছে, কিন্তু টকের মধ্যে সামান্য মিষ্টি দিলে টকটা খেতে আরও দারুণ লাগে, খেতে আরও ভালো হয়। সেই কারণে একটু মিষ্টি ব্যবহার করলাম। এবারে আমরা সবজিগুলো ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নিচ্ছিলাম। এবারে আমরা ঢাকাটা সরিয়ে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে সবজিগুলো আবারও একটু নেড়ে চেড়ে নেব। বড়াগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। বড়াগুলো একটু ফুটিয়ে নিলে বড়াটা একটু সফট হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ বড়াগুলো ফুটতে দেব। এবারে আমরা ঢাকাটা সরিয়ে দেখে নেব বড়াগুলো একটু সফট হয়েছে কিনা। খুব বেশিক্ষণ কিন্তু বড়া দিয়ে আমরা ফোটাইনি। মটর ডালের বড়া দিয়ে টক তৈরি হয়ে গেছে। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব এবং টকটা একটি পাত্রে ঢেলে নেব। মটর ডালের বড়া দিয়ে টক তৈরি হয়ে গেছে। রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করে নিয়েছি। রেসিপিটি খেতে হয় দারুণ। এই প্রচণ্ড গরমের সময় শেষ পাতে একটু টক থাকলে দুপুরের মেনুটা জমে যায়। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।